আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডবাজ। আমি আফলিজে চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে, অথেন্টিক কলার পিঠা। সাধারণত কলা আমরা ফল হিসেবে গ্রহণ করি, কিন্তু এই সাধারণ ফলটা দিয়ে যে এত অসাধারণ একটা রান্না হতে পারে, তাও আবার পিঠা, তা এই রেসিপিটি না করলে বুঝতেই পারবেন না। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ, আর যদি করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকন প্রেস করুন, যাতে করে আমার আপলোডেড রেসিপিগুলো সাথে সাথে পেয়ে যান। তাহলে চলুন তৈরি করা যাক কলার পিঠা। কলার পিঠা তৈরি করার জন্য আমি এখানে 20 থেকে 25টি কলা নিয়ে নিয়েছি। এতগুলো কলা কেন? আসলে এই কলাটা হচ্ছে বিচি কলা, এর বেশিরভাগ অংশটাই ফেলে দেওয়া হবে, মানে এই কলার মধ্যে অনেক বিচি থাকে। প্রথমে আমরা সবগুলো কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো কলার খোসা ছাড়ানোর পর আমরা এখন একটা চালনি নিয়ে নেব। চালনিটা একটু মোটা ছিদ্রের হবে, তবে এতটা মোটা হবে না যেন কলার বিচিগুলো নিচ দিয়ে বের হয়ে যায়। এখন একটা একটা করে কলা নিয়ে আমরা আস্তে আস্তে চালতে শুরু করব। এখন আপনারা বলতেই পারেন, এত কলা থাকতে বিচি কলা কেন, তাও আবার এত কষ্ট করে? আসলে অন্য কলা দিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে, কিন্তু অন্য কলা একটু টকটক হয়, কিন্তু এই কলাটাই সর্বোত্তম এই কলা পিঠা তৈরি করার জন্য। কারণ এই কলাটা খেতে এতটা মজা হয় না, কারণ হচ্ছে এত অনেক বিচি থাকে, আর বিচিগুলো আমরা এভাবে ফেলে দিব, আর আমরা পেয়ে যাব কলার মন্ড। কলার মন্ড রেডি হওয়ার পর আমরা এখন ডো করতে চলে যাব। ডো তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমাদের 4 কাপ পরিমাণ লাগবে। নিচ্ছি গুড়, নিচ্ছি তেজপাতা, সাবুদানা ও পরিমাণ মতো লবণ। এখন আমরা চাউলের গুঁড়া 2 কাপ পরিমাণ নিয়ে মন্ডতে অ্যাড করতে থাকব। তার সাথে মিশাবো পরিমাণ মতো লবণ। আমি এখানে যে পরিমাণ কলা ইউজ করেছি আর তা থেকে মন্ড পেয়েছি, মন্ড প্রায় 2 কাপ পরিমাণ হবে, আর 2 কাপ পরিমাণ মন্ডের জন্য আমার এখানে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া লেগেছে। আমি এখানে প্রথমে 2 কাপ চালের গুঁড়ো অ্যাড করেছি, তারপর বাকি 2 কাপ আস্তে আস্তে মেশাবো। এখানে আমি একটা কথা বলে রাখছি, যদি আপনারা পিঠাটা অনেক নরম খেতে চান তাহলে চাউলের গুঁড়াটাকে একটু ভেজে নেবেন। একটু ভেজে নেওয়া মানে খালি পাত্রে 4 থেকে 5 মিনিট অল্প তাপে রোস্ট করে নিতে হবে। চালের গুঁড়ো মেশাতে মেশাতে আমাদের ডোটা এরকম হবে। ডোটা যদি এরকম স্টিকি ভাব না আসে তাহলে আপনারা নর্মাল পানি ইউজ করতে পারেন। এতে করে ডোটা অনেক স্টিকি হয়ে যাবে। স্টিকি ভাব ছাড়া আপনি সহজে রাউন্ড শেপ দিতে পারবেন না, ডোটা ফেটে যাবে। এখন আমাদের প্রস্তুতকৃত ডো থেকে অল্প একটু ডো নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা হাতের তালুতে রেখে চামচের ধরনের সাইডটা দিয়ে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপের এই কলা পিঠা তৈরি করতে পারেন, এটা টোটালি অপশনাল। আমার পছন্দ এরকম, তাই আমি এরকম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে সুই পিঠার মতো করেও আপনি এই পিঠাটা তৈরি করতে পারেন। অনেকে আবার দেখা যায় এই কলার পিঠাটা কাঁচা কলা সেদ্ধ করে তার রস দিয়ে তৈরি করে। আপনারা কাঁচা কিংবা পাকা যে কোনোটা দিয়ে তৈরি করতে পারেন। সব কলার পিঠা তৈরি করার পর এখন চলুন কিভাবে রান্না করতে হয় তা দেখি। রান্না করার জন্য আমরা একটা বড় পাতিল নিয়ে নিব। বড় পাতিলে 2 লিটার পরিমাণ নর্মাল পানি অ্যাড করব। তার সাথে আমরা অ্যাড করছি নর্মাল আখের গুড় 500 গ্রাম পরিমাণ। আপনারা পছন্দ মতো কম বা বেশি গুড় ইউজ করতে পারেন। চাইলে কেউ কেউ খেজুরের গুড় দিয়েও এটা করতে পারেন, এতে করে এই পিঠাটা আরো টেস্টি হবে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে গুড়টাকে মিশে যেতে দেব পানির সাথে। যখন গুড়টা ভালো করে মিশে যাবে আর এরকম বুদবুদ চলে আসবে পানিতে, তখন আমরা অ্যাড করব কুড়ানো নারকেল। আমরা এখানে 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল ইউজ করেছি। সাথে সাথে অ্যাড করব সাবুদানা। এখানে 1/4 কাপের পরিমাণ আমি সাবুদানা ইউজ করছি। যেহেতু আমি এটাকে ভিজিয়ে রাখিনি, তাই আমি প্রথম দিকেই সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি তেজপাতা, এটা ফ্লেভারের জন্য। আপনারা যদি তেজপাতার ফ্লেভার পছন্দ না হয় তাহলে এলাচ কিংবা অন্য কিছু ইউজ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর যখন
পানিটা ভালো করে বলক চলে আসবে আর সাবুদানাটাও হাফ বয়েল হয়ে যাবে, তখন আমরা একে একে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো একসাথে না দিয়ে একটা একটা করে দিব আর বিভিন্ন স্থানে দিব, যাতে করে একসাথে লেগে না যায়। এক এক করে সকল পিঠাগুলোকে আমরা গুড়ের রসে ভিজিয়ে দেব। যদি কোনো পিঠা বেশি থাকে তাহলে আলতো হাতে আস্তে আস্তে করে পিঠাগুলোকে রসে চুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 12 থেকে 15 মিনিটের জন্য। এর মাঝে আপনি চাইলে চেক করতে পারেন। 15 মিনিট পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কলা পিঠাটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন সাবুদানাটাও সেদ্ধ হয়ে গেছে। যখন এরকম গ্রেভি গ্রেভি চলে আসবে, তারপর 5 থেকে 7 মিনিট আরও রান্না করতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখন ভাববো আমার পিঠা একদম রেডি। আপনারা এটা কম বা বেশি থিকনেসে রান্না করতে পারেন। আমার এরকমই পছন্দ, কারণ রান্না করার পর এটা অনেকটা ভারী হয়ে যাবে। এখন একটা সার্ভিং বলে সার্ভ করতে পারেন গরম গরম। চাইলে আপনি ঠান্ডাও সার্ভ করতে পারেন। বিশেষ করে রুম টেম্পারে আপনি এটা 2 থেকে 3 দিন এমনিতে খেতে পারেন। আর যদি এটা ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে এটা খেতে পারবেন। তৈরি হয়ে গেল অসাধারণ অথেন্টিক কলা পিঠা। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করবেন। আর রান্না করে তার পিকচার আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আর কি ধরনের রান্না আমার চ্যানেলে দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।